আমি স্টার্ট করছি দিনটা। দেখো আমার গাছের প্রথম কামিনী ফুল আজকে বাইক নিয়ে বেরোচ্ছে। ঢেঁড়স আলু চচ্চড়ি হবে, তার জন্য এটা কেটে নিয়ে ডিমটা বসিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্লগ। আজকে আমি স্টার্ট করছি দিনটা। রিজু আজকে এখনো ওঠেনি, এখন প্রায় 6টা সাড়ে 6টা বাজে। তো আমি আজকে উঠে পড়লাম, অফিসের জন্য রেডি হতে হবে, একটু আগে বেরোবো আজকে। তো সকালের চাটা বানিয়ে একদম খেয়ে তারপরে ঋতুকে ডাকবো। আমি আর বাবা দুজনের জন্য চা বানাচ্ছি, দুজনে মিলে চা খাবো আর কি। দুজনের জন্য চা বানাচ্ছি, বানিয়ে চা খাই, খেয়ে তারপরে ঋতুকে ডাকবো আজকে। ঋতু উঠুক লেটে, চল চাটা বানিয়ে নিই, আজকে দিনটা শুরু হোক। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি বাগানে। বাগান থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। সকাল সকাল ফ্রেশ মাইন্ডে বাগানে আসলে বেশ ভালোই লাগে। আর এখন ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা সকালের দিকে, আর বেলা যত বাড়তে থাকবে গরম বাড়তে থাকবে, বাট সেই রকম ঘাম হওয়া গরমটা নেই। যাই হোক, বাগানে বেশ সকালবেলা বেশ ভালোই লাগছে, ফ্রেশ লাগছে। চলো বাগানে একটু ঘুরি, তারপরে তো আছেই অ্যাজ ইউজুয়াল রিজু কিন্তু ঘুমাচ্ছে। রিজু ঘুমাচ্ছে আর আমি তাড়াতাড়ি আস্তে আস্তে পা টিপে পালিয়ে এসেছি, মানে নিজের বাড়িতে নিজের চোরের মতো আর কি পালিয়ে এসেছি। চলো দিনটা শুরু করলাম। আর হ্যাঁ, ব্লগটা যদি তোমাদের কোথাও গিয়ে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না। দেখো এই টগর গাছটাতে কত ফুল হয়ে গেছে, আর কুড়িতে তো মানে ভর্তি, ভরে গেছে কুড়িতে। বাগানে ঘুরতে খুবই ভালো লাগছে। সকালবেলা উঠে কাজের এত তাড়া থাকে আর উঠতে একটু দেরি হয়ে যায়, যার জন্য বাগানটা এসে ঘুরতে পারি না। যে বেশ তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে, ফ্রেশ লাগছে, আর বাগানে এসে ঘুরছি এখন। দেখো আমার গাছের প্রথম কামিনী ফুল। 2-3 বছর ওয়েট করার পরেই ফুলটা এসছে, এটা অনেক দামি আমার কাছে। আরও আসতে থাকবে কুড়ি, এটা প্রথম ফুল, তোমরাও সাক্ষী হয়ে রইলে। সুমন এখন বেরিয়ে যাবে অফিসে, আজকে বাইক নিয়ে বেরোচ্ছে, কারণ আজকে শুনছি ট্রেনের একটু প্রবলেম আছে, তো লেট হয়ে যেতে পারে, এই জন্য ও বাইক নিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, টাটা। এখানে আপাতত এই সবজিগুলো কেটে নিয়েছি, এটা তরকারির জন্য একটুখানি আলু কেটে নিয়েছি, আর এইটা হচ্ছে
ঢ্যাঁড়স আলু চচ্চড়ি হবে, তার জন্য এটা কেটে নিয়েছি। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এখানে চালও ভেজানো আছে। এখন আপাতত এগুলোকে সব বসিয়ে দিয়ে তারপরে বাকি যা আরও কাটাকুটি করার সেগুলো করতে থাকবো, আগে এটা হতে থাক। ভাত বসিয়ে দিলাম, আর এদিকে রিজুর বটলগুলোকে ফুটতে দিয়ে দেবো। ডালটা বসিয়ে দিচ্ছি। আর একটু মনে হচ্ছে তেল লাগবে। তেল দিয়ে দিলাম। ঢেঁড়স চচ্চড়িটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলতে হবে। ডিমটা বসিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় আমাদের জলখাবার হয়ে গেছে। রিজুকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এবারে এবারে যেতে হবে ডিনার বানাতে। তো ডিনারটা বানাই, রেডি করি। চলো, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কালকে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা।